আমি জিব্রাইল, আমি যদি পৃথিবীর বাসীদের মধ্যে থেকে একজন হতাম, আমি যদি মানুষের মধ্য থেকে একজন হতাম, তো আমি জিব্রাইল আমিনের কাছেও তিনটা কাজ খুব প্রিয়। ফেরেশতাদের সর্দার তার প্রিয় কাজের কথা বর্ণনা করছেন। 1 নম্বরে ইরশাদুদ্দাল্লিন, পথভ্রষ্টদেরকে পথের সন্ধান দেওয়া। যারা সঠিক পথের দিশায় সঠিক পথ তালাশ করতে গিয়া বিভিন্ন ভণ্ড পীরদের আস্তানার মধ্যে ঘোরাফেরা করে, এদেরকে ধরে ধরে আল্লাহর পথ দেখায় দেওয়া। আছে কি নাই? হেদায়েতের আশায় তারা কি টানে? গাঞ্জা টানে। আর কয় এটা গাঞ্জা না, এটা কি? গাঞ্জারা কি বলে? সিদ্ধি। এটা হলো সিদ্ধি। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক এমন বস্তু যেটা নেশার উদ্রেক করে, মানুষের বিবেককে লোভ করে দেয়, এমন প্রত্যেক বস্তু হারাম। চাই সেটা পেট ভরে খাক, চাই সেটা 1 ফোঁটা খাক, সব কিছু হারাম। এর জন্য জিব্রাইল আমিন বলেন, ইরশাদুদ্দাল্লিন, পথ হারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়া আমি জিব্রাইলের প্রথম প্রিয় কাজ। কত মানুষ আছে রোডে ঘাটে ঘোরাফেরা করে, আজান হয়ে যায়, মসজিদে আসে না, দোকানের মধ্যে দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, আজান দিলে মসজিদে আসে না। আছে কি নাই? এ সমস্ত লোকদেরকে আপনি আমি যদি পরম মমতায় তাদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান আমরা করি, তো আমার প্রিয় কাজ হলো এই মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। আর জিব্রাইল আমিনের কাজও কিন্তু গোমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। জিব্রাইলের প্রিয় কাজটার সাথে আমার প্রিয় কাজ মিলে গেল। ফেরেশতাদের আমলের সাথে কোনো বান্দার আমল যদি মিলে যায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে লিখেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের পেছের সব গুনাহগুলো মাফ করে দেবে। যেমন হাদিসে আসছে, ইমাম যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার পরে বলেন ওয়ালাদ-দাল্লিন, তো ফেরেশতারা সমস্বরে বলে আমিন। আর ফেরেশতার আমিনের সাথে যেই মুক্তাদিটার আমিন মিলে যাবে, আল্লাহর হাবিব বলে তোমার সব গুনাহ মাফ। তো ফেরেশতাদের সর্দারের প্রিয় কাজ হইল পথ হারা মানুষদেরকে, যারা আল্লাহ থেকে দূরে চলে গেছে, এদেরকে ধরে ধরে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। এটা জিব্রাইল আমিনের 1 নম্বরের কাজ। নাম্বার 2, জিব্রাইল আমিন বলেন, ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাআলার জন্য নিজেদের দুঃখ কষ্টগুলোকে হজম করে, নিজের দুঃখের কথা দুনিয়ার কারো কাছে বলে না, নিজের বেদনার কথাগুলো গভীর রজনীতে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, এই মানুষগুলোকে মোহাব্বত করা, এই মানুষদেরকে ভালোবাসা আমি জিব্রাইল আমিনের দ্বিতীয় পছন্দের কাজ। কিছু মানুষ আছে যারা নিজেদের অভাবের কথা মানুষের কাছে বলে। আল্লাহর হাবিব বলেন, কোনো অভাবী ব্যক্তি নিজের অভাবের কথা যদি গোপন করে, দুনিয়ার কোনো মানুষের কাছে না বলে, আল্লাহ তাআলার কাছে বলে, একদিন কেউ যদি এমন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা পরবর্তী 1 বছরের হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে। কিছু মানুষ আছে হাই হাই কোম্পানি, কি বলেন, আছে কি নাই? এই গেলাম রে, ওই দুঃখ সেই দুঃখ, ভালো আছে নিকন না, বেশি ভালো নাই, এই সমস্যা সেই সমস্যা, কি বলেন, আছে কি নাই? অথচ যারা নিজেদের দুঃখ কষ্টের কথা গোপন করে আল্লাহ তাআলার কাছে বলে, দুনিয়ার কোনো মানুষের কাছে বলে না, এই মানুষদেরকে স্বয়ং জিব্রাইল আমিন ভালোবাসেন। আর জিব্রাইল আমিন যাকে ভালোবাসে, আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসে। আর আসমানের ফেরেশতাদের ভালোবাসার প্রভাব জমিনের শুধু মানুষের প্রতি পড়ে না, কুল কায়নাতের উপরে ফেরেশতাদের ভালোবাসার প্রভাব পড়ে। আর প্রত্যেকটা মাখলুক ওই ব্যক্তিকে ভালোবাসে।
এজন্য দেখেন না, একদল সাহাবা একরাম গিয়েছে সেই বিশাল গহীন আফ্রিকার জঙ্গলে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে দিতে রাত হয়ে গেছে। জঙ্গলবাসী বেদুইনদের কাছে আশ্রয় চাইছে, ভাইরে আমরা সুদূর মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথীরা এসেছি দাওয়াত দেওয়ার জন্য, রাত হয়ে গেছে, রাতটুকুন আমাদেরকে আশ্রয় দাও। আফ্রিকার বাসিন্দারা তাদেরকে আশ্রয় দেয় নাই, বলছে না না তোমরা জঙ্গলেই থাকো। মনে করেছে রাত্রিবেলা জঙ্গলের হিংস্র প্রাণীগুলো তাদেরকে খতম করে দেবে। কিন্তু দলের যিনি আমির ছিলেন তিনি উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, হে জঙ্গলের ওয়াহশী প্রাণীরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা সাধারণ কোনো মানুষ নই, বরঞ্চ আমরা মদিনার সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর বরত্বের পতাকাকে সারা বিশ্বে উড্ডীন করার জন্য এসেছি, ইলাহি কালিমাতুল্লাহর জন্য এসেছি। আমরা এখানে থাকব, তোমরা সবাই চলে যাও। জঙ্গলের মরুবাসীরা চেয়ে চেয়ে শুধু তাকিয়ে দেখলো হিংস্র প্রাণীরা দলে দলে শুধু সেই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এমনকি বাঘ ভাল্লুকগুলো তাদের ছোট ছোট বাচ্চাগুলোর ঘাড়ের মধ্যে কামড় দিয়ে চলে যাচ্ছে। তো যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে জিব্রাইল ভালোবাসে, শুধু মানুষ নয় গোটা পৃথিবীর সব জানোয়ারগুলো তাদেরকে ভালোবাসে। তো জিব্রাইল আমিনের দ্বিতীয় পছন্দের কাজ হলো এটা। তৃতীয় পছন্দের কাজ, জিব্রাইল আমিন বলেন যে অধিক সন্তান সন্ততিওয়ালা পিতাকে সাহায্য করা আমি জিব্রাইল আমিনের তৃতীয় পছন্দের কাজ। সুবহানাল্লাহ। কি বলেন, আমাদের সমাজে এখন তো একজন দুইজন সন্তানের বেশি আর নিতে চায় না, অথচ আল্লাহর হাবিব বলেছেন তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। এ আমার সাহাবীরা, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশের মেয়েরা, যেই বংশের মায়েরা তাদের স্বামীদেরকে বেশি মোহাব্বত করে এবং যারা বেশি বেশি সন্তান জন্ম দিতে সক্ষম। সুবহানাল্লাহ। কেন? কারণ আমি ময়দানে মাহশারে সব নবীদের উপরে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। অথচ আমরা করি কি তার বিপরীত। সরকার কি বলে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই কুফুরি স্লোগান, এই খারাপ স্লোগান ইউরোপ, আমেরিকা আর চীনের সরকাররাও দিয়েছিল। দেওয়ার কারণে তাদের এই অবস্থা হয়েছে। এখন তাদের জনসংখ্যা কমতে 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 এখন ঘোষণা দিছে যে সন্তান জন্ম দাও, তোমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব সরকার দেবে, তাও কোনো খবর নাই। ঠিক কিনা? কি আপনারা দেখেন না এগুলো পত্রিকায়? আল্লাহ এমন মোহর মেরে দিছে যে আমার উপরে খবরদারি, যা সন্তান দেওয়া বন্ধ করে দিলাম। এখন সন্তানই নাই তাদের। বেশি সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে বরকত। এটা এজন্য অধিক সন্তান সন্ততিওয়ালা পিতা যারা, এদেরকে গোপনে সাহায্য করবেন, কারণ এদের সংসারের খরচ বেশি, এদের সংসারের খরচ বেশি। এদেরকে গোপনে সাহায্য করবেন, ভালোবাসবেন। তো জিব্রাইল আমিনের ভালোবাসার সাথে আপনার ভালোবাসা মিলে যাবে। এবার রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল তুমি জানিয়ে দাও, আমি রব্বে জলিল, আমিও বান্দাদের তিনটা কাজকে খুব পছন্দ করি। বান্দাদের সব কাজকে কিন্তু আমি পছন্দ করি না। আমি বান্দাদের বিশেষ বিশেষ কিছু কাজকে খুব পছন্দ করি। এক নম্বরে লিসানান যাকিরা, আমি ওই বান্দাকে বেশি মোহাব্বত করি যার জবানে শুধু জিকির আর জিকির থাকে। সুবহানাল্লাহ। যার জবানটা সদা সর্বদা আল্লাহর নামের জিকিরে ব্যস্ত, যার জবান দিয়া শুধুমাত্র আল্লাহ তাআলার জিকির বের হয়, আল্লাহর কালামে মাজিদের তেলাওয়াত বেশি বেশি করে করে, এমন বান্দাদেরকে আমি আল্লাহ খুব ভালোবাসি। সুবহানাল্লাহ।
দুই নম্বরে ওয়াকালবান খাশিআ, আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি যেই বান্দার হৃদয়টা আমাকে ভয় করে, যার হৃদয়ের মধ্যে আমার ভয় রয়েছে। আমার ভয় ওই বান্দাকে কোনো গুনাহে কাজে যেতে দেয় না। আমার ভয় ওই বান্দাকে রাত্রিবেলা পরে পরে ঘুমাইতে দেয় না, বরঞ্চ গভীর ঘুম থেকে উজু করে আমার সামনে দাঁড়া করে দেয়। আমি ওই বান্দাকে ভালোবাসি। তিন নম্বরে ওয়াজিসমান আলাল বালাই সাবিরা, আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি যেই বান্দা দুঃখ কষ্ট সহ্য করে, নিজের দেহে রোগ শোক কিন্তু কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। কি বলেন, এমন বান্দা আছে কি নাই? এই জন্য ভাইয়েরা আমার দেখেন না, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 20 বছর পর্যন্ত এমন দুরারোগ্য ব্যাধিতে ভুগেছেন, জবানটা ছাড়া আর কোনো দেহে তার সুস্থতা নাই।